তদন্তে গতি বাড়াচ্ছে ইডি। বৃহস্পতিবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং তার শালিকা অর্পিতা বেরাকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরেই তারা সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। জানা যায়, আরজিকর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে সঙ্গীতা ঘোষের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যে সেই ফোনটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে যে নথি বা তথ্য উদ্ধার হয়েছে তার মধ্যে কয়েকটি নথিতে সই করার জন্য সঙ্গীতা ঘোষকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের শালিকা অর্পিতা বেরার বাড়িতে সম্প্রতি তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযানে সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয় বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সে বিষয়ে অর্পিতা বেরাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তারা। যেমনটাই জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের যাবতীয় সম্পত্তির যে নথি তার শালীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেই সংক্রান্ত নথি কিন্তু সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সঙ্গীতা ঘোষ অর্থাৎ সন্দীপ ঘোষের স্ত্রী, যার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক, যা ফরেনসিকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই, এবং ফরেনসিকে পাঠানোর পর যাবতীয় তথ্য সংগ্রহ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেই নথি বা তথ্য সংগ্রহ করা হচ্ছে তার বেশ কয়েকটি ডকুমেন্টে ইতিমধ্যে সাইন করানোর অর্থাৎ সই করানোর প্রয়োজন রয়েছে, এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে জানা যাচ্ছে। সেই কারণেই কিন্তু সঙ্গীতা ঘোষ তাকে তলব করা হয়েছিল। ইডির এই সক্রিয়তা আরজিকর আর্থিক দুর্নীতির তদন্তে আগামী দিনে কি তথ্য উঠে আসবে এখন সেটাই দেখার। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।